সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। শীত মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস আহরণ, গুড় তৈরি আর নবান্নের উৎসব একটি প্রাচীন ঐতিহ্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ব্যস্ততা শুরু হয়ে গেছে গুড় উৎপাদনকারীদের। রস আহরণে ব্যস্ত এখন গাছিরা। দেশের ভেতরে গুড়ের চাহিদা তো আছেই। মানিকগঞ্জের হাজারি গুড়, যশোরের নলেন গুড়ের খ্যাতি জগৎজোড়া। দেশে গুড়ের অর্থনৈতিক ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়েই আজকে আলোচনা করব মানচিত্রে। শুনব সংশ্লিষ্টদের কাছ থেকে। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুফি রফিকুজ্জামান, মানিকগঞ্জ থেকে গুড় ব্যবসায়ী শফিকুল ইসলাম হাজারি এবং যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ই কমার্স প্রতিষ্ঠান কেনার হাটের পরিচালক নাহিদুল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় খেজুর গুড়ের বাণিজ্য সম্ভাবনার পরম্পরা। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের মানচিত্রে। আমি শুরু করতে চাই শফিকুল ইসলাম হাজারি, আপনাকে দিয়ে। মানিকগঞ্জ থেকে হাজারি গুড়ের নাম বেশ নামডাক আছে। আমরা শুনেছি যে একসময় নাকি বিলেতেও সেটি রানীর কাছেও পাঠানো হতো। সেই যে হাজারি গুড় সহ মানে মানিকগঞ্জের আসলে এখন যে গুড়ের ব্যবসা এবং খেজুর গাছের যে অপ্রতুলতা আছে কিনা, সব মিলিয়ে আপনার কাছে একটু শুনবো। শফিকুল ইসলাম হাজারি। এবং মানিকগঞ্জ জেলা ব্র্যান্ডিং হাজারি গুড়, চিৎকার হাজারি গুড় অত্যন্ত সুপরিচিত এবং এটা প্রায় 200-300 বছর যাবত এই জিটকাতে হাজারি গুড় উৎপাদন হচ্ছে। এরকম কথিত আছে যে হাজারি গুড় যেটা রানীর কাছে সেখানে উপঢৌকন হিসেবে গিয়েছে এবং সেখান থেকে রানী এই গুড়কে প্রশংসা করেছেন এবং তৎকালীন ব্রিটিশ শাসক গোষ্ঠী আমাদের পরিবারকে একটি বাংলায় লেখা হাজারি ছিল উপহার দিয়েছিল। সেই হাজারি নামকরণটা অ্যাকচুয়ালি হলো আমার পূর্বপুরুষ মোহাম্মদ হাজারি নাম একজন ব্যক্তি, ওনার থেকে এই গুড়ের প্রচলন এবং উনি উদ্ভাবক এই গুড়ের। ওই আজ থেকে প্রায় 300 বছর আগে মোহাম্মদ হাজারি নামে আমাদের ফ্যামিলির যে লোকটি ছিল, উনি এই গুড়ের উদ্ভাবন করেন। এবং এখানে একটি প্রচলিত লোককথা আছে যে মোহাম্মদ হাজারি একদিন গাছ কাটতেছিলেন। গাছ কেটে উনি যখন নিচে নেমেছেন, এমন সময় এক দরবেশ সাহেব ওই গাছের তলা দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বললেন যে আমার পিপাসা লেগেছে, তুমি আমাকে পানি খাও। অ্যাকচুয়ালি ওই জায়গাটা ছিল একটু লোকালয় থেকে দূরে, যে কারণে হাজারি সাহেব বললেন যে এখন তো এইখানে পানির কোনো ব্যবস্থা নেই, তোমাকে কোন থেকে পানি খাওয়াবো। তখন দরবেশ সাহেব বললেন যে তুমি আমাকে গাছের রস খাও। তো হাজারি সাহেব বললেন আমি এইমাত্র গাছ কেটে নামলাম, রস তো হয় নাই। ঠিক আছে, তুমি দেখো যেটুকু হয়েছে ওটুকু দিয়ে আমাকে চলো। তারপরে হাজার সাহেব ওই গাছে উঠলেন, দেখলেন যে বেশ খানিকটা রস মধ্যেই হাড়িতে জমেছে এবং ওটা নিচে নিয়ে আসলেন। এসে ওই দরবেশ সাহেবকে খাওয়ালেন এবং তিনি খুব খুশি হয়ে তাকে বললো যে তুমি এই রস দিয়ে খুব ভালো একটা গুড় তৈরি করবে। উনি কিছু প্রসেস বলে দিয়ে গেলেন যে এই প্রক্রিয়া তুমি অবলম্বন করো এবং তার মধ্যে দিয়ে উনি আরেকটি নির্দেশ দিলেন যে তুমি তোমার নাম মোহাম্মদ হাজারি, ওই হাজারি নামটুকু তুমি এই গুড়ে ব্যবহার করো। এরপর থেকেই উনি এইভাবেই দরবেশের নির্দেশনাগুলি অবলম্বন করে গুড় প্রস্তুত শুরু করলেন এবং ওনার নামের যে অংশটুকু হাজারি, এই হাজারি নামটুকু নামে ব্যবহার করা শুরু করলেন। তার থেকে এই হাজারি গুড়ের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লো এবং অদ্যাবধি বাংলাদেশ সহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সকল মহাদেশেই শফিকুল ইসলাম হাজারি, আমি এই বিষয়টা শুনবো আপনার কাছে যে সামনের দিনগুলোতে ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধির আরো কোনো ধরনের আপনাদের পরিকল্পনা রয়েছে কিনা, সেই বিষয় নিয়ে ফিরবো আপনার কাছে। তার আগে একটু যেতে চাই কেনার হাটের পরিচালক নাহিদুল ইসলামের কাছে, যশোর থেকে যিনি যুক্ত হয়েছেন। নাহিদুল ইসলাম, আমরা যেটি জানি যে যশোর অঞ্চল আসলে সারা দেশের গুড়ের চাহিদার একটি বড় যোগান কিন্তু যশোর অঞ্চল থেকে আসে। কি অবস্থা সেখানকার এবং আপনাদের এই যে কেনার হাটের যে পরিকল্পনা সেটি কিভাবে আসলো, কি ধরনের কার্যক্রম চালান আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা মূলত 5 বন্ধুর একটা উদ্যোগ হচ্ছে এই কেনার হাটটি। এটি 2018 সালে আমরা তৎকালীন জেলা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়েই এই কেনার হাট নামক ই কমার্স প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম।
আমরা মূলত আমাদের প্রতিষ্ঠান রয়েছে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে। আমরা মূলত সফটওয়্যারের উপর কাজ করে থাকি। তো বিভিন্ন আমরা যখন যশোরের বাইরে বা বিভিন্ন জায়গায় যাই পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে, তখন সবসময় আমাদের আসলে যশোরের খেজুরের গুড় নিয়ে অবধারিতভাবে কথা বলতে হয় আর কি। তো তার পরবর্তীতে আমরা আমাদের একজন উদ্যোক্তাদের আমাদের বন্ধু তরিকুল ইসলাম, উনি একদিন আইডিয়াটা দিলেন যে আমরা এই যশোরের খেজুরের গুড়টা নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো তারপর থেকে আমরা, যেহেতু আমাদের সফটওয়্যার বেজ আমাদের এক্সপার্টিজমটা, তো আমরা ওখান থেকেই মূলত এই ই কমার্স নামক কেনারহাট প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করি, যাতে যশোরের হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো তারপর থেকে আমরা 2018 সালে যাত্রা শুরু করি। তখন আমরা যশোরের বাগারপাড়া উপজেলার দরাজহাট নামক একটি ইউনিয়নের 60 জন গাছিদের সাথে আমরা চুক্তিবদ্ধ হই এবং তার পরবর্তীতে আমরা এটা নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা একটি গাছি সমাবেশ শুরু করি এবং উদ্বোধন করি, যেটা দেশে বিদেশে ব্যাপক আলোড়িত হয়। তো যার ফলশ্রুতিতে আমরা এই খেজুরের রসগুড় বিপণনের ব্যাপক সাড়া পাই সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে, এবং এই যার ফলশ্রুতিতে আমরা এবার তৃতীয় মৌসুমে পদার্পণ করতে চলেছি। আমাদের এখন গাছির সংখ্যা বেড়ে 244 জনে দাঁড়িয়েছে, যাদের সাথে আমরা কাজ করছি। এবং 2 বছর পূর্বেও আপনার খেজুরের এই যে রসগুড়ের বিপণনের এই আধুনিক এই মাধ্যমটা আসলে এভাবে সমাদৃত ছিল না, বা যশোরের বাইরের লোকজন আসলে সরাসরি গুড় কেনার এই ধরনের আসলে প্ল্যাটফর্ম ছিল না, যেটা আমরা শুরু করি। এবং যার ফলশ্রুতিতে মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ীদের কারণে যে রসগুড় শিল্পটা আপনার যেটা অনেক মানে ব্যবসায়ীরা যেটা আগ্রহ হারিয়ে ফেলছিলেন যে রসগুড় মানে বিশুদ্ধ রসগুড় তৈরিতে, ওনারা আবার ফিরে এসেছেন। এবং বলা যায় যে গত এই 3 বছর এই মৌসুমে আমাদের অধিকাংশ মানে যশোরের প্রেক্ষাপটের চিত্রটাই অন্যরকম হয়ে গেছে, যে এখন অনেক বেশি আগ্রহী গাছিরা গাছ উৎপাদন করতে। আমরা ন্যায্য মূল্যে যেমন গুড় কিনে সারা দেশে সরবরাহ করছি, পাশাপাশি সরকারি এবং বেসরকারিভাবেই আসলে ব্যাপক মানে উদ্যোগ নিচ্ছেন ওনারা এই শিল্পটাকে নতুনভাবে নতুন সেই বিষয় নিয়ে শুনবো আপনার কাছে নিশ্চয়ই। নাহিদুল ইসলাম, আমি একটু যেতে চাই সুফি রফিকুজ্জামানের কাছে, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, যিনি চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুফি রফিকুজ্জামান, আমরা শুনছিলাম দুজনের কাছ থেকে, মানিকগঞ্জ এবং যশোর থেকে দেশে কিন্তু গুড়ের চাহিদা আছে এবং সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বাইরের দেশে যদি সেটি আরও বেশি রপ্তানিমুখী একটি বিষয় হিসেবে গড়ে তোলা যায় তাহলে কিন্তু চাহিদা আরও বাড়বে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেশে খেজুর গাছের কিন্তু এক ধরনের অপ্রতুলতা দেখা যাচ্ছে। আপনাদের আসলে কোনো ধরনের পদক্ষেপ রয়েছে কিনা খেজুর গাছের সংখ্যা বৃদ্ধিতে? ধন্যবাদ আপনাকে। আসলে খেজুরের গুড় একটা ঐতিহ্যবাহী, আমাদের অতি প্রাচীন কাল থেকে এটা আমাদের দেশে প্রচলিত আছে। তো এই খেজুরের গাছ আসলে দিন দিন কমে যাচ্ছে, কারণ এটা আসলে বাগান আকারে কেউ করে না। আমাদের যে পরিত্যক্ত জায়গা বা রাস্তার পাশেই গাছগুলো এমনিতেই হয়, এবং এটা যেগুলো বয়স্ক গাছ সেগুলো আমাদের বিভিন্ন যে ইট ভাটা টাটাতে কাটার ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে। তো যার ফলে আমাদের এই শিল্পটা একদিকে হুমকির সম্মুখীন। সেই জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের প্রশস্ত রাস্তাগুলো আছে বা আমাদের আইলগুলো আছে বা আমাদের গ্রামের যে রাস্তাগুলো আছে বা রেল লাইন আছে এই ধরনের বা বেড়িবাঁধ আছে, এই ধরনের রাস্তাগুলো আমাদের সারা দেশে যে রাস্তাটা আছে এই ধরনের রাস্তার 2 পাশে যদি আমরা 15 ফিট পরও গাছগুলো রোপণ করতে পারি, তাহলে কমপক্ষে আমরা 2 থেকে 3 কোটি চারা আমরা রোপণ করতে পারবো। এবং এই চারাগুলো যখন 5 থেকে 6 বছর পরে আমাদের রস দেবে, আমাদের যখন প্রোডাকশনে যাবে, তখন প্রতিটা গাছ থেকে যদি আমরা একটা মৌসুমে গড়ে 10 কেজি করে গুড় উৎপাদন করতে পারি, তাহলে দেখেন আমাদের প্রায় 2 থেকে 3 টন গুড় উৎপাদন হবে, এবং যেটা বর্তমান বাজার দর হিসাব করলে প্রায় 1500 থেকে 1600 কোটি টাকার বাণিজ্য হতে পারে। এবং এটা আমাদের দেশের চাহিদা মেটে আমাদের যারা বিদেশে আমাদের বাঙালিরা থাকে সেই সব জায়গাগুলোতে আমাদের যে যশোরে যে মানে কেনার হাট প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে তাদের মাধ্যমে যদি আমরা চুক্তিভিত্তিক চাষি দিয়ে আমাদের দেশের বাইরেও রপ্তানি করতে পারি, তাহলে পরে আমাদের একদিকে ধরুন আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে আমাদের যে কৃষকরা এই কাজে নিয়োজিত আছে তাদের অবস্থাটাও অনেক ভালো হবে। আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে।
শফিকুল ইসলাম হাজারী এবং সুফি রফিকুজ্জামান, আপনারা দুজনেই থাকুন আমার সাথে। বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে। আর নাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। ওয়ালটন ওয়াশিং মেশিন ও ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। দেখছেন মানচিত্র, আলোচনা করছে খেজুর গুড়ের সম্ভাবনা এবং আজকে যুক্ত আছেন চুয়াডাঙ্গা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুফি রফিকুজ্জামান এবং মানিকগঞ্জ থেকে গুড় ব্যবসায়ী শফিকুল ইসলাম হাজারী। বিরতির পর আবারও স্বাগত। শফিকুল ইসলাম হাজারী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি জানতে চাইবো যে এই যে আপনাদের যে হাজার গুড়ের যে সম্ভাবনা, সেটি আসলে আরো কিভাবে বাড়ানো যায় এবং আসলে দেশের বাইরে আসলে সেটি কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায় ব্যবসাটা, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জি, এটা নিয়ে আমাদের পরিকল্পনার মধ্যে আমরা ইতিমধ্যে হাজারি প্রোডাক্টসের, আপনি আমার হাতে যে প্যাকেট দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মাধ্যমে হাজারি প্রোডাক্টস এর আওতায় আমরা এই গুড়টাকে এবার প্যাকেজিং এর আওতায় আমরা বাজারজাত করতে চাচ্ছি। এই যে আমার হাতে যে প্যাকেটটা দেখছেন, এটা বাজারজাত করার দায়িত্ব নিয়েছে একটি অর্গানিক অনলাইন ফুড শপ, যেটা হচ্ছে এভারগ্রিন বিডি সেফ ফুডস লিমিটেড। এই এভারগ্রিন বিডি সেফ ফুডস লিমিটেডের মাধ্যমে ওরা এটার বাজারজাতের দায়িত্ব নিয়েছে এবং আমরা এই গুড়টাকে টোটাল এইভাবে একটি প্যাকেজিং এর আওতায় এনে একটি গুড় এক একটি প্যাকেটে থাকবে এবং এইভাবে আমরা গ্রাহকের কাছে তুলে দিতে চাই, যাতে নাকি এটা নিয়ে অনেক ভেজাল, অনেক সমালোচনা আলোচনা আছে। এই সমালোচনা আলোচনা দূর করার লক্ষ্যে আমরা এই আমাদের রেজিস্টার ট্রেডমার্ক যুক্ত যে এই যে রেজিস্টার ট্রেডমার্ক এটা দিয়ে আমরা সেফ ফুডের এই যে ট্রেডমার্ক আছে এটাকে কেন্দ্র করে আমরা প্যাকেটটা করেছি। এই প্যাকেটটার মাধ্যমে এবার হাজারি গুড় যাবে। আর একটা বিষয় হলো কি, এই গুড়টা এত বেশি পপুলার যে বাংলাদেশের চাহিদা আছে এবং সারা বিশ্বে এর চাহিদা আছে। বাঙালি যেখানে অবস্থান করে না কেন সেখানে এই গুড় যাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে, কিন্তু ওই আমরা বাণিজ্যিকভাবে যেটা রফতানি করা সেটা আমরা করতে পারিনি। এক্ষেত্রে আমরা বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারি সহায়তা চান, আপনার প্রশাসনের সহায়তা পেলে যেটি আরো সহজ হবে বলে বিশ্বাস করি। নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের কথা শুনবেন। আমি একটু যেতে চাই এবারে সুফি রফিকুজ্জামানের কাছে। আপনি বিরতির আগে বলছিলেন যে কিভাবে আসলে এই যে খেজুরের গাছ সেটি বাড়ানো যায়, আপনাদের কোনো আসলে কার্যক্রম রয়েছে কিনা, কোনো পরিকল্পনা রয়েছে কিনা সামনের দিনগুলোতে খেজুরের গাছ আরো বাড়ানোর জন্য? না, পরিকল্পনা হচ্ছে যে আমাদের আসলে উদ্বুদ্ধকরণের মাধ্যমে, এমনিতে সরকারি ওই ধরনের কোনো পরিকল্পনা প্রোগ্রাম থাকে না। তা আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা প্রতি বছরই মৌসুমে রাস্তার পাশে বা মোটা আইলে যে এইগুলো আছে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আমাদের মাধ্যমে চারাগুলো রোপণ করা হয়। এবং বিশেষ করে হচ্ছে যে আমাদের যে প্রতি বছর বৃক্ষরোপণ যে অভিযান হয় সেইখানে হচ্ছে যে আমরা চেষ্টা করি খেজুর গাছ দিতে এবং আগামীতে আমাদের ইচ্ছা আছে এটাকে আরো বেশি দিতে। কারণ খেজুর গাছ দিলে পরে আমাদের সুবিধা হচ্ছে একদিকে বৃক্ষরোপণ হবে, অন্যদিকে আমাদের যে খেজুরের গাছ থেকে যে রস এবং গুড় পাওয়া যায় এটা আমাদের বাড়তি পাওয়া যাবে আর কি। তো এটা নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব এবং কৃষকদেরকে এইভাবে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি যাতে আগামীতে আমরা এইভাবে যে আমাদের যত পরিত্যক্ত জায়গা আছে, রাস্তা আছে বা পাশাপাশি যে সব জায়গাতে আমাদের সুযোগ আছে সব জায়গাগুলোতে যদি আমরা খেজুরের চারা রোপণ করতে পারি তাহলে পরে আমরা 5-6 বছর পরে দেখাবো যে আমাদের এই শিল্পে আমরা একটা আমূল পরিবর্তন আনতে পারছি এবং এখানে একটা অনেক পরিবর্তন হবে বা প্রচুর উৎপাদন বাড়বে, যেগুলো দিয়ে আমরা অভ্যন্তরীণ এবং বাইরের চাহিদা মেটাতে পারবো এবং কৃষকের যে আর্থিক যে সামর্থ্য সেটা তারা অনেক বৃদ্ধি করতে পারবে, দেশের রাজস্ব আয়ও বাড়বে, যেটি আপনার কথা মতোই যেটি বোঝা গেল, এবং কৃষকও উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুফি রফিকুজ্জামান এবং শফিকুল ইসলাম হাজারী আমাদের সাথে যুক্ত হয়ে মানচিত্রে সময় দেওয়ার জন্য। এবারে আরো কিছু সংবাদ দেখে নেব এক নজরে। যমুনা নদী ভাঙন প্রতিরোধে 800 কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প পাশ করায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে সংবর্ধনা এলাকাবাসীর। দুপুরে গাইবান্ধার সাঘাটায় সংবর্ধনায় ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হতো না।
নোয়াখালীতে ব্যবসায়ী সোহেল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সোহেলের স্বজন ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিরুটিং বাতিলের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের জমি বাঁচাতে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রুট পরিবর্তন করে রিরুটিং করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রে প্রস্তাবিত ধারা বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ। সমাবেশে সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও সংহতি জানান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ সময় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।